হেলিকপ্টার ভয় আমি ওয়াশরুমে যাই না এবার। কেমন আছো? ভালো তো। মনে করলাম মিলন সাহেব আসবে কিন্তু সে আসে। পরীক্ষা কেন্দ্রের উপর দিয়ে একটা হেলিকপ্টার গেছিল, শব্দ শুনছিলেন না? লাস্ট 5 মিনিট আগে ওখান থেকে সব আকাশের দিকে তাকাইতেছে। শিক্ষামন্ত্রী নতুন শিক্ষামন্ত্রী যখন আহসানুল হক মিলন ওরফে হেলিকপ্টার মিলন এলেন, তখন তার কড়া ভাব দেখে মনে হচ্ছিল পরীক্ষায় এবার মাছিও গলাতে পারবে না শিক্ষার্থীরা। কঠিন নিয়মের কথা শুনে শিক্ষার্থীরা তো রীতিমতো ভয়ে খারাপ অবস্থা হয়েছিল। কিন্তু পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন যখন একবারে সহজ মনে হলো, তখন সবার একটাই কথা, শুধু শুধু এত ভয় দেখানো হলো। এত কড়া সিকিউরিটির পর এমন সহজ প্রশ্ন দেখে শিক্ষার্থীরাও এখন কনফিউজ যে আসলে কাহিনী কি। যে শিক্ষামন্ত্রী আছে ভাই, উনি একেবারে জোকার ভাই, তাকে পরোয়া করি না। নকল আনি নাই ভাই, কখনো নকল করি নাই, আর এবার করার মনে করতেছি না। শুধু শুধু এইগুলো করে আমাদেরকে ভয় দেখা দেবো না, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এদিকে শিক্ষামন্ত্রীর মিডিয়ায় দেওয়া সেই ভয়ঙ্কর ডায়লগগুলো এখন শিক্ষার্থীদের কাছে শুধু বিনোদনের নতুন খোরাক। এসব নিয়ে ভয় পাওয়া তো দূরে থাক, উল্টো সোশ্যাল মিডিয়ায় চলছে চরম ট্রোল আর মিমের বন্যা। শিক্ষার্থীদের হাবভাব দেখে মনে হচ্ছে তাদের ডিকশনারিতে ভয় নামের কোনো শব্দই আর অবশিষ্ট নেই। শিক্ষামন্ত্রী হয়তো ভেবেছিলেন তিনি সিনেমার অ্যাংরি হিরো হবেন, কিন্তু শিক্ষার্থীরা তাকে কমেডিয়ান বানিয়ে ছেড়েছে। তবে শিক্ষামন্ত্রী তার মতো করে হল পরিদর্শন ঠিকই অব্যাহত রেখেছেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলা হয়েছিল, সেই জন্য আমি আসছি। বাট পরীক্ষা ভালো, আর এইটা তো ভালো, আর ওই দুটো ভালো ছিল। কম্পারেটিভলি বেটার এক্সামিনেশন হচ্ছে, টিচাররা কোঅপারেটিভ এবং অ্যাডমিনিস্ট্রেশন কোঅপারেটিভ। থ্যাংক ইউ। সত্যি কথা বলতে বর্তমান যুগের এই ছেলে মেয়েদের সাথে পাল্লা দেওয়া আসলেই খুবই মুশকিল একটা ব্যাপার। আপনি তাদের যতই ভয় দেখান না কেন, তারা আপনাকে রোস্ট করে ইন্টারনেটে ভাইরাল করে দেবে। শিক্ষামন্ত্রীর কড়া শাসনকে তারা যেভাবে তুড়ি মেরে উড়িয়ে দিল, তাতে বোঝাই যাচ্ছে এদের সাথে আসলে পেরে ওঠা সম্ভব না। এখন দেখার বিষয় শিক্ষার্থীদের এই ব্যাপক ট্রলের পর মিলন সাহেব নতুন কোনো সারপ্রাইজ নিয়ে আসেন কিনা। তোমরা কেমন আছো? পড়ালেখা করতেছো? কেমন আছো তোমরা? ভালো আছো? পড়া করতেছো? পড়তে হবে, নকল আর হবে না। বিএনপি সরকার বারবার দরকার।